তোমার কাউকে কিছু বোঝানোর কোনো দরকার নেই, কারণ একবার যখন আমি বলেছি এই বিয়েটা আমি করব, তখন আমি করব। তুমি আমার মেয়েটাকে বাঁচাও শুভ, আমার পরিবার বাঁচাও শুভ। ওকে বিয়ে করো শুভ, ওকে বিয়ে করো। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটাই তোমাদের জানাতে চাই। কি সিদ্ধান্ত? আমি ঠিক করেছি যে লতা কাকিমার শর্ত মেনে বৃষ্টি আর কুণালের বিয়ের মণ্ডপে আমি শ্রীপর্ণাকে বিয়ে করব। শ্রীপর্ণার সঙ্গে আমি মানসিকভাবে বিয়ে করতে রাজি হই, তবু ওর কথা ভেবে ওকে বিয়ে করতে হবে। কিন্তু যে মানুষটাকে আমি মন থেকে ভালোই বাসি না, তার সঙ্গে সারা জীবন কাটাবো কি করে? স্ত্রীর যে জায়গা, যে অধিকার তার প্রাপ্য, সেটা তাকে দেবো কি করে? আর যদি দিতে না পারি, তাহলে কি শ্রীপর্ণা আমার সঙ্গে ভালো থাকবে? মানুষ আসলে অভ্যেসের দাস রে শুভ। যেমন দেখ, ছোটবেলা থেকে আমাদের কথা ভাবতে ভাবতে নিজের কথা না ভাবাটাই তোর অভ্যেস হয়ে গেছে। আমাদের সবার আরাম স্বাচ্ছন্দ্যের কথা ভাবতে ভাবতে নিজের আরাম স্বাচ্ছন্দ্য ত্যাগ করাটা তোর অভ্যেস হয়ে গেছে। তেমনি হয়তো একদিন দেখবি শ্রীপর্ণার সঙ্গে হাসি মুখে থাকাটাও তুই তুই অভ্যাস করে নিবি। আমি জানি রে শুভ, শ্রীপর্ণা তোর সঙ্গে থাকলেই সব থেকে ভালো থাকবে, কিন্তু তাতে তুই কি ভালো থাকবি? আমাদের জন্য এত এত ত্যাগ করে তুই কি শান্তিতে থাকতে পারবি শুভ? আমি শান্তিতেই আছি বাবা, ভালোই আছি। নিজের বাবার কাছে সত্যিটা লুকোচ্ছিস, আর কেউ না জানো আমি তোকে খুব ভালো করে জানি শুভ। আমি জানি এই পরিবারের সবার মুখে, বিশেষ করে বৃষ্টির মুখে হাসি ফোটানোর জন্য, শ্রীপর্ণা আর তার বাবা মায়ের চোখের জল মোছানোর জন্য তুই এই বিয়েটা করতে রাজি হচ্ছিস। আর আমি এমন পদার্থ বাবা, ইচ্ছে না হলেও আমি বলতে পারছি না যে শুভ এই বিয়েটা করার তো দরকার। কি বাবা, তুমি এভাবে নিজেকে দোষারোপ করছো কেন? কাঁদছো কেন? বাবা, আমি তোমাকে সত্যি বলছি, কেউ আমাকে এই বিয়ে করার জন্য জোর করেনি। আমি তো বলছি বাবা যে আমি চাই যে আমার আর বৃষ্টির বিয়ে শ্রীপর্ণা আর কুণালের সঙ্গেই হোক, তাতে সবাই ভালো থাকবে বাবা, সবাই খুশি থাকবে। বাকিরা থাকলেও তুই থাকবি না, তোকে আমার থেকে কেউ ভালো চাইতে না শুভ, কেউ না। আমি জানি ভালোবাসা ছাড়া এই সম্পর্কে জড়ালে সেটা গলায় বাঁধা শিকলের মতন তুই সারা জীবন বয়ে নিয়ে বেড়াবি। আর সেই শিকল ছেড়ার কোনো উপায় নেই আমার কাছে। আমি যে কি বলে তোকে সান্ত্বনা দেবো আমি জানি না শুভ। তবে তোকে আমি একটা কথা বলতে পারি শুভ, এই সংসারটা একটা আজব চিড়িয়াখানা। মানুষ এখানে অনেক অজানা অচেনা মানুষকেও আপন করে নেয়, আবার অনেক কাছের মানুষ দূরে চলে যায়। ভালোবাসা শব্দটাকে কয়েক মাসের মধ্যেই মুছে দেয় অভ্যেস। আর আমরা বোকার মতন সেই অভ্যেসকেই ভালোবাসা ভেবে ভুল করি। তবে তোকে যার সঙ্গে থাকার অভ্যেস করতে হবে, তার সাথে তো তোর ভালোবাসার সম্পর্ক নেই শুভ। তাই কখনো যদি মনে হয় বিয়েটা করতে তুই চাস না, তাহলে মুখ ফুটে শুধু আমাকে বলিস। আমি বলছি আমি সবাইকে বোঝাবো। না বাবা, তোমার কাউকে কিছু বোঝানোর কোনো দরকার নেই, কারণ একবার যখন আমি বলেছি এই বিয়েটা আমি করব, তখন আমি করব। বাবা, আমার আর শ্রীপর্ণার বিয়ে হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সবাই খুশি থাকবে বাবা। আর আমার কাছে আমার পরিবারের আনন্দের চেয়ে দামি আর কিচ্ছু নেই, এমনকি আমি নিজেও নই। অনেক রাত হোক, যা এবার ঘুমোতে চা। এত রাতে শ্রীপর্ণা ফোন করছে কেন? হ্যাঁ শ্রীপর্ণা, বলো। হ্যালো, কি করছো? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু তুমি এভাবে ফিসফিস করে কথা বলছো কেন? ঠিকভাবে বলো, আমি শুনতে পাচ্ছি না। আরে বাবা, প্রেম করলে এরকম একটু আস্তে আস্তে কথা বলতে হয়। তুমি দেখোনি দাদা আর বৃষ্টিকে? হ্যাঁ শ্রীপর্ণা, কিন্তু এখন তো আমার আশেপাশে কেউ নেই, তুমি ঠিক করে কথা বলো। ফিসফিস কেন করবো? কেউ থাকুক বা না থাকুক, এভাবেই কথা বলতে হয়। কারণ
লুকিয়ে প্রেম করাতেই আনন্দ, বুঝলে? আচ্ছা শোনো না, বলছি যে কারণে তোমাকে ফোন করছিলাম, আমি দুটো নাম ভেবেছি, সুশ্রুত আর সুবর্ণা। নাম দুটো কেমন বলো? এইগুলো আবার কার নাম? কার আবার? আমাদের দুজনের হবু ছেলে মেয়েদের। আমাদের দুজনের নাম মিলিয়ে ওদের নাম দুটো রেখেছি। নামগুলো ভালো না? শিবনা, আমার না খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোতে যাচ্ছি, পরে কথা বলবো। পরে মানে বিয়ের পরে? সে তুমি যাই বলো, বিয়ের পর কিন্তু আমি সারা রাত তোমার সাথে এভাবেই কথা বলবো। তুমি শোনো আর নাই শোনো, আমি কিন্তু তোমাকে ঘুমোতেও দেবো না। আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে, আমি এখন রাখছি। গুড নাইট। চুপ। ধ্যাৎ, ছেলেটা ভীষণ বেরসি, ভাল লাগে না। গুড নাইটের পর যে একটা আই লাভ ইউ বলতে হয় সেটাও জানে না। এই দিদিয়া, ওট ওট ওট, এই দিদি ওট ওট ওট, তোর সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে দিদি, আমাকে বলতেই হবে, তুই কাজে ব্যস্ত ছিলিস বলে বলতে পারিনি। এই দিদি ওট ওট, এই দিদি ওট না প্লিজ। বিকু ঘুমোতে দে না, আমার ওঠাচ্ছিস কেন? আরে দিদি আমাকে বলতে হবে, খুব সিরিয়াস কথা দিদিয়া, তুই বিয়ের কাজে ব্যস্ত ছিলিস বলে বলতে পারিনি, কিন্তু এখন আমাকে বলতে হবে, আমার অন্তত কথাটা শোন দিদি। কি এত সিরিয়াস কথা তোর, বল তো, কাল সকালে বলা যেত না? না, কাল সকালে বলা যেত না দিদি। আচ্ছা দিদি, আমার দিকে তাকা, তুই আচ্ছা ভেবে বল তো, তোর বিয়ে কার সাথে ঠিক হয়েছে তুই কি জানিস? কি মানে তোর উডবি হাজবেন্ডের নাম কি? আচ্ছা ঘুম থেকে তুলে এসব কি ধরনের প্র্যাঙ্ক হচ্ছে বিকু? তুই সব আজে বাজে কোয়েশ্চেন না করে যা তো, আমাকে ঘুমোতে দে। না না দিদি, আমি যাবো না, তুই আগে ভেবে বল, ঠিকভাবে বল, তুই কি জানিস তোর কার সাথে বিয়ে ঠিক হচ্ছে? মানে তুই কি বলতে পারবি তোর উডবি হাজবেন্ডের নাম কি? আরে বলতে না পারার কি আছে, আমি তো জানি আমার সঙ্গে শুভ। না, তুই ভুল জানিস দিদিয়া, তুই ভুল জানিস। আমি নিজের চোখে দেখেছি তোর সাথে যার বিয়ে হচ্ছে সেটা তো। হলো, তোমরা এখনো জেগে আছো কেন? ব্যাপার কি, এত রাত হয়েছে, তোমরা ঘুমোনি? হ্যাঁ বাবা, ঘুমোতেই যাচ্ছিলাম, পিকুর সঙ্গে একটু গল্প করছিলাম। মনটা খারাপ, দিদুন হঠাৎ করে চলে গেছেন, সেই জন্য আপসেট। আসলে রুদ্রপুরে ওই এমার্জেন্সিটা না পড়লে উনি সত্যিই যেতেন না। আমি শুধু চাই দিদুন যাতে আমার বিয়েতে আসে। আসবে তো বাবা? জানি না শাওন, তবে চেষ্টা করবেন তো বলেছেন। তুমি তোমার দিদুনের সঙ্গে যোগাযোগ করো, সকালবেলা উঠে ওনাকে একটা ফোন করবে। হ্যাঁ, আর রাত করো, যাও দুজনে শুয়ে পড়ো। পিকো, নিজের ঘরে যাও। যা, লাইট অফ করে দিয়ে যাবি, যা দাদা, আমাকে ঘুমাতে দে, যা। অন্য কারোর সামনে না, দিদি একা থাকার সময় আমায় বলতে হবে ওর বিয়েটা শুভদার সাথে না মন্দারদার সাথে হচ্ছে। বাট এখনো তো মন্দারদার নামটা বলার চান্সই পেলাম না।